এবার যে বিষয়গুলো আরো বেশি করে চোখে পড়ছে, পদত্যাগের পরও দায়িত্বজ্ঞানহীন সন্দীপ ঘোষ অর্থাৎ যিনি প্রাক্তন, এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, প্রকাশ্যে 9 বার নিলেন অভয়ার নাম। সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না সন্দীপ ঘোষ? পদত্যাগের পর ইচ্ছাকৃতভাবে নিলেন এই নাম। নতুন ন্যায় সংহিতা আইনে ঠিক কি কি ধারা রয়েছে দেখুন তো একবার। কি কি ধারা রয়েছে ন্যায় সংহিতার 72 নম্বর ধারায় কি কি বলা হচ্ছে? নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনা অপরাধ, ধারা 64, ধারা 65, 66, 67, 68, 69, 71 ধারা অনুযায়ী শাস্তি অভিযুক্তের 2 বছরের জেল ও জরিমানা। সন্দীপ ঘোষ যিনি এত বড় একজন আধিকারিক, এতদিন ধরে সরকারি আধিকারিক এবং উচ্চপদস্থ আধিকারিক, তিনি জানেন না, একজন দায়িত্বপূর্ণ চিকিৎসক হয়ে তিনি জানেন না যে একজন ধর্ষিতার নাম নেওয়া যায় না, এটা নেওয়া অপরাধ। এবং ন্যায় সংহিতার ধারাগুলো তো বললামই, এতদিন ধরে তিনি জানেন না যে সুপ্রিম কোর্টের কি রায় রয়েছে। ধর্ষিতার নাম, পরিচয়, তার বাড়ির লোকের পরিচয় দেখানো যায় না, এটা তিনি জানেন না। তিনি 9 বার, গুনে গুনে 9 বার, আমরা দেখিয়েছি আপনাদের বিপ সাউন্ড দিয়ে, নাম নিয়েছেন তিনি ধর্ষিতার। অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তো সরানো হয়েছে, তার পাশাপাশি অপসারণের পর সাফাই চেস্ট বিভাগের প্রধানের, তাকেও সরানো হয়েছে, অপসারণ করা হয়েছে। চেস্ট বিভাগের প্রধানের সাফাই, অপসারণের পর অভয়াকাণ্ডে বিপর্যস্ত অপসারিত অরুণাভ দত্ত চৌধুরী, গোটা ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত বাকরুদ্ধ বলছেন অরুণাভ দত্ত চৌধুরী, চেস্ট বিভাগের প্রধান। ছাত্রদের আন্দোলনকে সমর্থন অপসারিত বিভাগীয় প্রধানের। অরুণাভ দত্ত চৌধুরী, যাকে প্রথম থেকে যে দাবিগুলো ছিল, সুপারকে সরাতে হবে, অধ্যক্ষকে সরাতে হবে, এবং চেস্ট বিভাগ, যে চেস্ট বিভাগে কর্মরত ছিলেন এই অভয়া, আরজি করের নির্যাতিতা এবং ধর্ষিতা, যাকে খুন করা হয়েছে, সেই মহিলা চিকিৎসক, তিনি সেই ডিপার্টমেন্টেই কাজ করছিলেন। সেই চেস্ট বিভাগের প্রধানকে সরানোর পর তার সাফাই, তিনি নাকি বিপর্যস্ত, এমনই জানাচ্ছেন অরুণাভ দত্ত চৌধুরী। সেই সঙ্গে গোটা ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত এবং বাকরুদ্ধ, সেই সঙ্গে ছাত্রদের আন্দোলনকে সমর্থন অপসারিত বিভাগীয় প্রধানের। মানসিক এবং ভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে আছি এবং এই রকম মর্মান্তিক ও অকাল মৃত্যুতে আমি খুব বিচলিত এবং ব্যথিত। আমি চাই প্রকৃত দোষী সর্বোচ্চ শাস্তি পাক। তোমাদের ভবিষ্যৎ সুরক্ষার যথাসম্ভব ব্যবস্থা হোক, এই দাবির সঙ্গে আমি সহমত। এ ব্যাপারে আমার তরফ থেকে তোমাদের দাবি দেওয়া ও কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যাপারে আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। অরুণাভ দত্ত চৌধুরী তিনি কি বললেন, বিভাগীয় প্রধান চেস্ট ডিপার্টমেন্ট, তার কথা আমরা শোনালাম। এর পাশাপাশি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি আজকেই, তিনি একদিক থেকে বলা হচ্ছে তিনি অপসারিত, আবার নিজেই তিনি বলছেন যে তিনি পদত্যাগ করেছেন। এবং প্রথমে তিনি বললেন যে তিনি তো পদত্যাগ করলেন অধ্যক্ষের পদ থেকে, সেই সঙ্গে নাকি সরকারি চাকরিও ছেড়ে দিলেন, কিন্তু মুখে বললেন এক, আর তারপর দেখা গেল রাত হতে না হতেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হলো। কিন্তু 2.5 দিন যখন চলে গেল এই অভয়ার খুনের পর, 2.5 দিন কেটে যাওয়ার পর তিনি অপসারিত। অদ্ভুত বিষয়, দেখুন রিপোর্ট। আমাকে কেউ বাধ্য করেনি, আমাকে বাধ্য করেছে আমাদের আরজি করের ছাত্রছাত্রীদের আবেগ, আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। আমাকে কোনো সরকারি কর্মচারী, কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে। আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। মিথ্যা, মিথ্যা আর মিথ্যা।
সন্দীপ ঘোষ বলছেন নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তো বলছেন অধ্যক্ষকে অন্য জায়গায় সরানো হয়েছে। দুজনের দু ধরনের দাবিতে কেমন যেন সব গুলিয়ে গেল। কেন এত তোয়াজ করা হচ্ছে সন্দীপ ঘোষকে? সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ রয়েছে, যে সন্দীপ ঘোষ যার ভয় তটস্থ থাকে এনআরএস এর ট্রেনি থেকে শুরু করে পড়ুয়া থেকে শুরু করে মেডিকেল কলেজের প্রত্যেকে, যে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে কথা বললে তিনি নাকি কড়া থেকে কড়া পদক্ষেপ নেন, কেরিয়ার প্রশ্নের মুখে রেখে দেন, সেই সন্দীপ ঘোষের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ওকে বুঝিয়েছি। আরজিকর কাণ্ডের পর যার নাকি দেখাই পাওয়া যায়নি, হঠাৎ হাজির সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভয়াকাণ্ডের প্রায় 2.5 দিন পর উদয়, মুখে পদত্যাগের কথা, তবে মুখে লম্বা লম্বা সাফাই। হাসপাতালে তোলাবাজির অভিযোগ করলেন পদত্যাগী অধ্যক্ষ। কেন সন্দীপ ঘোষের এত শত্রু, তার কারণ হচ্ছে অনেকেই চোর, ডাকাত, পয়সা তোলাবাজ, সেগুলো আমি আরজি করে বন্ধ করেছিলাম। আমি আরজি করে যতদিন প্রিন্সিপাল ছিলাম আমি মাথা তুলে কাজ করেছি। আমাদের এখানে আপনারা শুনলে আশ্চর্য হবেন, 5 বছর ধরে ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা দিতে হতো। আরজি করে কিন্তু আমাদের আজকে আর ডেথ সার্টিফিকেট বা আমাদের বার্থ সার্টিফিকেটের জন্য কোনো পয়সা দিতে হয় না। একটা মেয়েকে নির্মম অত্যাচার করে খুন করা হলো, সেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কোনো রা নেই, মহিলাদের সুরক্ষা নিয়ে কোনো কথা নেই। বাকি সব বললেন, শুধু মূল প্রসঙ্গ ছাড়া। প্রাণের থেকেও অধ্যক্ষের কাছে বড় হয়ে উঠল তোলাবাজি। যদি তাই হবে তাহলে তোলাবাজি হতো জেনেও এতদিন কেন চুপ করেছিলেন সন্দীপ ঘোষ? কেন থানায় অভিযোগ দায়ের করেননি তিনি? সন্দীপ ঘোষের মুখে শোনা গেল ষড়যন্ত্রের তত্ত্ব। ছাত্রদের সঙ্গে কিসের আন্দোলন? ছাত্ররা তো আমার বাড়ির ছেলে মেয়ে। ছাত্ররা আন্দোলনে আমার প্রতিপক্ষ হতে পারে না। ছাত্রদেরকে দিয়ে আন্দোলন করানো হয়েছে। সন্দীপ ঘোষকে বদনাম করো, সন্দীপ ঘোষকে লাথি মেরে বার করে দাও, সন্দীপ ঘোষকে তাড়িয়ে দাও, যাতে আরজি করে আমরা লুটে পুটে খেতে পারি। এই ছিল এখানকার ছাত্র আন্দোলনে কিছু বিরুদ্ধ শক্তি, কিছু নেতা ব্যক্তিদের মেন লক্ষ্য। সিভিক ভলেন্টিয়ার হয়ে কিভাবে সেমিনার হলে ঢুকে পড়লেন অভিযুক্ত সঞ্জয় রায়? কেন সেমিনার হলে কোনো সিসিটিভি ছিল না? আরজি করের করিডোরে কোনো সিসিটিভি নেই কেন? হাসপাতালে মহিলাদের নিরাপত্তা কোথায়? অধ্যক্ষ হিসেবে তাহলে এতদিন কোন দায়িত্ব পালন করেছিলেন সন্দীপ ঘোষ? সাংবাদিকদের সামনে অভয়ার প্রকৃত নাম নিলেন 9 বার। সর্বোচ্চ আদালতের নির্দেশও কি জানা নেই সন্দীপ ঘোষের? তবে পদত্যাগের দিনও বেশ আত্মবিশ্বাসী দেখালো সন্দীপ ঘোষকে। এত কাণ্ডের পরও কোথা থেকে আসে এত আত্মবিশ্বাস? রিপাবলিক বাংলা। অভয়াকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করে। এই ঘটনার পর অনেকটা সময় কেটে গিয়েছে, অনেকগুলো দিন চলে গিয়েছে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন অভয়ার মা বাবার সঙ্গে দেখা করতে গেলেন তার বাড়িতে, বেরিয়ে এসে তিনি বললেন যদি রবিবার পর্যন্ত এই তদন্তের কোনো রকম কুলকিনারা পাওয়া না যায় তাহলে পুলিশের হাতে আর এই তদন্তভার থাকবে না, সিবিআইকে দিয়ে দেওয়া হবে। তিনি যখন বলছেন, পুলিশ মন্ত্রী যখন কথা বলছেন, তখন পাশে দাঁড়িয়ে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কোন বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী? আদতে পুলিশ এতদিন ধরে করলোটা কি? তদন্ত কোন পথে এগোচ্ছে দেখুন। আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন, এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। অভয়াকাণ্ডে পুলিশের ভূমিকায় বিতর্ক মাথাছাড়া দিতেই নিজের পুলিশকেই সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের মধ্যেই অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসতেই তোলপাড় চলছে রাজ্য জুড়ে। প্রতিদিনই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে পুলিশের কাজ নিয়ে। বড় কোনো বিষয় কি আড়াল করতে চাইছে কলকাতা পুলিশ? এই নিয়ে প্রশ্ন উঠতেই পুলিশ কমিশনারকে পাশে নিয়ে ডেডলাইন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। বারবার অভিযোগ উঠছে একজন নয়, বৃহস্পতিবার গভীর রাতের বর্বরোচিত ঘটনায় জড়িত একাধিক।
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কা থেকেই কি সিবিআইয়ের কথা মনে পড়ল মুখ্যমন্ত্রীর? কিন্তু 6 দিন পর প্রমাণ সব মিলবে তো? এক তো হচ্ছে অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, পোস্টমর্টেম হয়ে গেছে, দেহ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও আরো 5টা দিন, যেখানে পুলিশ একদিন সময় নিয়েছিল শুধুমাত্র ব্লুটুথ ফোন খুঁজে বার করতে, সেখানে পুলিশ আরো এতদিন সময় নিলে, আরো 1 সপ্তাহের উপর সময় নিলে আদেও কোনো রকমের কোনো তথ্য প্রমাণ বার করার জায়গায় কি শত বড় সিবিআই অফিসার এলেও তার কাছে কিছু থাকবে? এ তো একই ব্যাপার হয়ে গেল। সিবিআই যদি তদন্ত নেয়ও তাহলে তারা এসে পাবেটা কি? সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলার পর তিনিও মানলেন আরজি করের ঘটনায় জড়িত অনেকেই। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে। এদিকে যে বিনীত গোয়েল রবিবার পর্যন্ত এক দাবি করেছিলেন, সময় পার হতেই খেলেন ডিগবাজি। আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। কিন্তু যে পুলিশ ঘন ঘন পাল্টি খাচ্ছে, তারা কি পারবে সঠিক তদন্ত করতে? যারা কর্তব্যরত মহিলা চিকিৎসককে সুরক্ষা দিতে পারে না, তারা দেবে সুবিচার? আদৌ সুবিচার পাবে তো অভয়ার পরিবার? নাকি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ধর্ষক খুনিরা? রিপাবলিক বাংলা।